জিয়াউর রহমান যখন দল করেন তখন নতুন দল করতে গেলে যেটা হয়, নিজের দলের নেতা তো আর শুরুতে থাকে না, তখন বিভিন্ন দল থেকে আনতে হয়, অরাজনৈতিক আনতে হয়, সামাজিক সংগঠন থেকে আনতে হয়। জিয়াউর রহমান তাই করেছিলেন। ফলে বিএনপি নিয়ে এরকম একটা প্রচার ছিল, কেউ কেউ হাসি তামাশা করতো যে বিএনপি তো কোনো রাজনৈতিক দলই নয়, এটা একটা পলিটিক্যাল ক্লাব। কিন্তু সেই পলিটিক্যাল ক্লাব বলে ঠাট্টা তামাশা করা দলটিকে বেগম খালেদা জিয়াই তার সাংগঠনিক দক্ষতা দিয়ে, তার বিচক্ষণতা দিয়ে সত্যিকার একটি শক্তিশালী রাজনৈতিক সংগঠনে পরিণত করেছেন। তারপরে তার এই যে আধিপত্যবাদের বিরুদ্ধে সবসময় অবস্থান নেওয়া, তিনি দ্ব্যর্থহীনভাবে বলতে পারতেন প্রকাশ্যে যে বিদেশে আমার কোনো প্রভু নাই, বন্ধু আছে। তিনি একদম ভেতর থেকে উচ্চারণ করতে পারতেন যে এই দেশ বাংলাদেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। তিনি জনগণের উদ্দেশ্যে বলতে পারতেন যে আমি অল্প বয়সে স্বামীকে হারিয়েছি, আমার আপনজন আপনারে, এদেশের জনগণই আমার পরিবারের সদস্য, আপনারে আমার আপনজন। এবং শুধু কথায় না, তিনি কাজই দেখিয়েছেন। তার উপর নানান নিপীড়ন এসেছে, তার সুযোগ ছিল কম্প্রোমাইজ করার, তার সুযোগ ছিল বিদেশে চলে যাওয়ার। এমনকি তিনি চিকিৎসার জন্য বিদেশে গেছেন যখন, তখন থেকে যেতে পারতেন, কিন্তু ফিরে এসেছেন তিনি। তার লিভারের সমস্যা তো ছিল, তিনি জানতেন, চিকিৎসকরা বলেছে। এবং ওই সময় তিনি যদি একটু সরকারের সঙ্গে, শেখ হাসিনার সঙ্গে কম্প্রোমাইজ করতেন, বিদেশ চলে যেতেন, এবং এই লিভার তখন ট্রান্সপ্লান্ট হতে পারতো, চিকিৎসা হতে পারতো, হয়তো আজকের এই মৃত্যু তাকে এই সময় বরণ নাও করতে হতে পারত যদি সঠিক চিকিৎসা পেতেন। কিন্তু তিনি কম্প্রোমাইজ করেন নাই। নির্বাচনের সময় তাকে প্রলোভন দেওয়া হয়েছে, প্রস্তাব পাঠানো হয়েছে তাকে কত সিট দেওয়া হবে, কি হবে, এক বাক্যে না করে দিয়েছেন, নো কম্প্রোমাইজ এই বিষয়ে। ফলে দেশের পক্ষে, দেশের মানুষের পক্ষে, গণতন্ত্রের পক্ষে তার অবস্থান মানুষ গ্রহণ করেছে। তার নজির তিনি তার অসুস্থতার পরে আমরা দেখছিলাম, আজকে চূড়ান্তভাবেই জানা যায় দেখলাম।